সো হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌভিক। আমি হেলথ অ্যান্ড ইয়োগা রিলেটেড একটা ইউটিউব চ্যানেল আমি খুলেছি, যেখানে হেলথ মানে স্বাস্থ্য আর ইয়োগা যোগাসন রিলেটেড ভিডিও আমি আপলোড করব। আজকের এই 2024-এ দাঁড়িয়ে যোগাসন আমাদের প্রত্যেকের জন্য অনেকটা ইম্পর্টেন্ট। কেননা আজকে ছোট বড় সমস্ত প্রবলেম, শারীরিক প্রবলেম, জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, এছাড়াও স্পন্ডাইলিটিস, স্পন্ডাইলোসিস, গাঁটের ব্যথা, পায়ের ব্যথা, কোমরের ব্যথা, এই সমস্ত প্রবলেম আমাদের প্রত্যেকেরই কম বেশি আছে। বয়স্কদেরও আছে, ছোটদেরও এখন বিভিন্ন ধরনের প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও সিজন চেঞ্জ হলে জ্বর, সর্দি এই সমস্ত লেগেই থাকে। তো যোগাসন করে, যোগার মাধ্যমে কি করে আমরা এই সমস্ত প্রবলেমকে, ছোট বড় সমস্ত এই প্রবলেমগুলোকে কি করে দূর করব, সেই রিলেটেড ভিডিওই আমি বানাবো। এবং আমরা প্রত্যেকেই জানি যে যোগাসনের ইম্পর্টেন্ট বা যোগাসনের বেনিফিটস কী কী আছে, যেগুলো বলে শেষ করতে পারা যাবে না। যেমন প্রথমেই বলে রাখি, যোগাসন হচ্ছে আমাদের বডি ফ্লেক্সিবিলিটিকে রাখতে, মেনটেন করতে বা বাড়াতে সাহায্য করে। যাদের শরীরে স্টিফনেস বেশি আছে, ফ্লেক্সিবিলিটি খুব কম, তারা যদি যোগাসন নিত্য দৈনন্দিন জীবনে করতে পারেন, তাহলে আপনাদের ফ্লেক্সিবিলিটি কিন্তু বাড়বে। এছাড়াও যাদের পশ্চার রিলেটেড প্রবলেম আছে, পশ্চারটা ঝোঁকা, বেন্ড হওয়া, যেটাকে আমরা মেডিকেল টার্মসে বলি হচ্ছে স্কোলিওসিস, যাদের মেরুদণ্ডটা এসের মতো একটু ব্যাকা থাকে, এই প্রবলেমগুলোকেও কিন্তু যোগার মাধ্যমে দূর করা যেতে পারে। এছাড়া হচ্ছে আমাদের যাদের ডাইজেস্টিভ সিস্টেমটা স্ট্রং নয়, বা যে কোনো ধরনের খাবার দাবার খেলেই ডাইজেস্ট হয় না, পেট খারাপ হয়, যোগার মাধ্যমে কিন্তু এই ডাইজেস্টিভ সিস্টেমকেও স্ট্রং করা যেতে পারে এবং স্ট্রং হয়ও। এছাড়াও বয়স বাড়ার সাথে সাথেই কিন্তু শরীরে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম, ভিটামিনস, মিনারেলসের ডেফিসিয়েন্সি হওয়ার কারণে কিন্তু আমাদের জয়েন্টের ব্যথা দেখতে পাওয়া যায়, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা। যোগাকে যদি নিত্য দৈনন্দিনভাবে করা যেতে পারে, ঠিক আছে, একটা ডিসিপ্লিন ওয়েতে, তাহলে কিন্তু এই জয়েন্টের ব্যথা বা জয়েন্ট রিলেটেড যে কোনো প্রবলেম থেকে নিজেদেরকে দূরে রাখতে পারা যাবে এবং এই প্রবলেম সচরাচর হবে না। এছাড়াও হচ্ছে বডি ওয়েটকে কমাতে সাহায্য করে যোগা। যোগার মাধ্যমে অনেকেই দেখেছেন যে কি করে মোটা থেকে রোগা হচ্ছে। একটা হেলদি লিন বডি বানাতে সাহায্য করে মানে যোগাসন। এছাড়াও যদি বলি হেলথ, আমি এটাই বলতে চাইবো স্বাস্থ্য রিলেটেড, যে আমাদের প্রত্যেকের ঘরের রান্নাঘরে এমন কিছু মশলা থাকে যেগুলো আমরা রান্নার কাজে ব্যবহার করি, কিন্তু ওই মশলাগুলোকে যদি আমরা রান্নার থেকে বাদ দিয়ে নর্মাল সকালে উঠে একটা বা দুটো করে খেতে পারি, তাহলে কিন্তু তার উপকার অনেক কাজেই বেড়ে যায়। এক্সাম্পল স্বরূপ হচ্ছে লবঙ্গ। আমার বাড়িতেও রান্নাঘরে থাকে, আপনার রান্নাঘরেও থাকে বাড়িতে। লবঙ্গ রান্নার কাজেই ব্যবহৃত হয়, আমরা প্রত্যেকে জানি। কিন্তু এই লবঙ্গকে যদি আমরা সকালে উঠে খালি পেটে একটা, দুটো বা তিনটে আমরা যদি চিবিয়ে খেতে পারি, তো আমরা কিন্তু ছোট বড় অনেকটা প্রবলেম থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবো এই লবঙ্গকে ইউজ করে। ঠিক হচ্ছে আদা, রসুন, এছাড়াও কিছু গাছ আছে যেমন তুলসী পাতা, তুলসী গাছের তুলসী পাতা, নিম গাছের নিম পাতা, অশ্বত্থ গাছের অশ্বত্থ পাতা, পাথরকুচি গাছের পাথরকুচি পাতা, এই সমস্ত ভেষজ উপাদানগুলোকে কিন্তু আমরা খেয়ে নিজেদেরকে সুস্থ রাখতে পারি এবং অ্যালোপ্যাথিক ওষুধ থেকেও অনেক দূরে থাকতে পারি। এই সমস্ত ভিডিওই আমি এখানে বানাবো, যে কি করে আমরা যদি নিম পাতা, তুলসী পাতা, আদা, রসুন এগুলো খাই, কী কী বেনিফিট পেতে পারি, কোন কোন ছোট বড় রোগ থেকে আমরা দূরে থাকবো, এই রিলেটেড ভিডিওই আমি কিন্তু এই চ্যানেলে বানাবো, যার জন্য এই চ্যানেলের নাম হচ্ছে হেলথ অ্যান্ড যোগা। এটা একটা ইন্ট্রোডাকশন ভিডিও ছিল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর থেকে অরিজিনাল ভিডিও আমি বানাবো। থ্যাংক ইউ গাইস।